আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা কথা বলবো এমন 4টি রোগ নিয়ে যেগুলো শুনলে ভয় লাগে, কিন্তু এই রোগগুলো যদি ধৈর্য ও ঈমান নিয়ে সহ্য করা যায় তাহলে এগুলো জান্নাত পাওয়ার এক বিরল সুযোগে পরিণত হয়। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। হতে পারে এই জ্ঞান আপনার জীবনটাই বদলে ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 4টি রোগের প্রথমটি হচ্ছে চোখ অন্ধ হওয়া। চোখ মানবদেহের অন্যতম বড় একটি নেয়ামত, কিন্তু কখনো কখনো আল্লাহ তার কোনো বান্দাকে এ নেয়ামতটা তুলে নেন। হয়তো কেউ জন্ম থেকেই অন্ধ, কেউ কোনো রোগে বা দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে ফেলেন। তখন জীবন অন্ধকার মনে হয় পৃথিবীর আলো নিভে গেছে। কিন্তু আপনি জানেন কি ভাই ও বোনেরা, এ অন্ধত্বই জান্নাতের চাবি হতে পারে যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর রাজি থাকেন এবং কোনো অভিযোগ না করেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দার প্রিয় দুটি জিনিস চোখ কেড়ে নেই অথচ সে ধৈর্য ধারণ করে, তখন আমি তার বিনিময়ে তাকে জান্নাত দেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5613। আল্লাহর এ প্রতিশ্রুতি কেমন আশার আলো ছড়ায় ভাবুন তো। চোখ গেলে দুনিয়ার আলো হারায়, কিন্তু ধৈর্য থাকলে জান্নাতের আলো নিশ্চিত হয়ে যায়। এ হাদিস থেকে আমরা বুঝতে পারি দৃষ্টিশক্তি হারানো কোনো শাস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে প্রতিদান জান্নাত। দৃষ্টি না থাকলেও যদি ঈমান থাকে, তওবা থাকে, শুকরিয়া থাকে, তবে জান্নাত একান্তই আপনার জন্য। 2. ক্যান্সার বা দীর্ঘমেয়াদী রোগ। এই দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো দীর্ঘমেয়াদী শারীরিক রোগ, যেমন ক্যান্সার, কিডনি রোগ, হৃদরোগ কিংবা এমন কোনো রোগ যা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ভোগায়। এ রোগগুলো কেবল শরীরকেই দুর্বল করে না, বরং মনের ভেতরেও এক ধরনের অসহায়ত্ব জন্ম দেয়। মানুষ ভাবে, আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু ভাই, এই কষ্ট যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরে সহ্য করেন, তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির যে কষ্ট, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও প্যারেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। এ হাদিসটি আমাদের শেখায়, আমাদের শরীরে যত কষ্টই আসুক না কেন, সেটা যদি ধৈর্যের সঙ্গে সহ্য করা যায়, তাহলে প্রতিটি ব্যথা হয়ে যায় গুনাহ মাফের কারণ। আপনি যদি ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন, তবু আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, 5 ওয়াক্তে সালাত আদায় করেন, তওবা করে থাকেন, তাহলে এই কষ্ট আপনাকে জান্নাতের পথে পৌঁছে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস এসেছে, যখন কোনো মুসলিম শারীরিক কষ্টে ভোগে এবং ধৈর্য ধারণ করে, তার গুনাহ ঝরে পড়ে, যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। এই পৃথিবীর রোগের বিনিময়ে যদি আল্লাহ আমাদের জান্নাত দেন, তাহলে কি আমরা ধৈর্য ধরব না? 3. পেটের রোগ বা ডায়রিয়া। এ ধরনের রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার গুনাহ মাফের মাধ্যম। এ রোগে ধৈর্য ধারণ করে যে মৃত্যু বরণ করে, তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটের রোগে যে মুসলিম মারা যায়, সে শাহিদের মর্যাদা পায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1914। আরেক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি পেটের রোগে কষ্ট পেয়ে মারা যায়, সে জান্নাতি। 4. চর্মরোগ বা দুর্বিষহ ঘা। আমাদের দেহে এমন কিছু রোগ হয় যা বাইরে থেকে দেখা যায়, যেমন লেপ্রোসি, সোরিয়াসিস, স্কিন ইনফেকশন বা ফুসফুসে ঘা। এ ধরনের চর্মরোগ শুধু শারীরিক কষ্টই দেয় না, অনেক সময় মানসিক যন্ত্রণাও দেয়। মানুষ এড়িয়ে চলে, কেউ কেউ খুঁত ধরে, আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আপনার জানা উচিত, মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কখনো তার প্রিয় বান্দা থেকে মুখ ফিরিয়ে নেন না। এ বিষয়ে পবিত্র কুরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনায় এসেছে, তিনি দীর্ঘ 18 বছর এক মারাত্মক চর্মরোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে পচন ধরেছিল, এমনকি পরিবার পরিজন, সমাজ সবাই তাকে ছেড়ে গিয়েছিল। তবুও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। হযরত আইয়ুব আলাইহিস সালামের এ ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। চর্মরোগ যদি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হয়, তবে ধৈর্যই সে পরীক্ষায় পাশ করার চাবি। আজ আপনি যদি এমন কোনো রোগে ভোগেন যা শরীরে, মুখে বা চামড়ায় কষ্ট দেয়, মানুষ দেখে মুখ ঘুরিয়ে নেয়, তবু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করেন, তাহলে আপনার প্রতিদান হবে জান্নাত। রোগব্যাধি আমাদের জন্য পরীক্ষা, শাস্তি নয়। এই পরীক্ষায় যারা ধৈর্যের সঙ্গে উত্তীর্ণ হন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পুরস্কার অপেক্ষা করে।
তাই কেউ ক্যান্সারে ভুগলে, দৃষ্টিশক্তি হারালে কিংবা দুর্বিষহ চর্মরোগে আক্রান্ত হলেও হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, তওবা করুন, ধৈর্য ধরুন। জান্নাত আপনার অপেক্ষায় আছে। আমিন।